আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র রমজানের চতুর্থ দিন। এই চতুর্থ রমজান, চতুর্থ রোজার আপনারা বুধবার আজ দিনে বা রাতে যখনই সময় পাবেন অন্তত কষ্ট করে 21 বার গুনে গুনে একটা ছোট্ট দোয়া পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার পরিবার সংসারে যাতে রিজিকে বরকত দেন আল্লাহ তাআলা, প্রত্যেকটি কাজে প্রত্যেকটি জিনিসে তার জন্য ছোট্ট একটা দোয়া করবেন। এবং আপনি যত বড় ঋণের মধ্যে থাকুন না কেন, আল্লাহ তাআলার কাছে যদি মন থেকে চান, রব্বুল আলামিন কোনো না কোনো একটা মাধ্যম বের করেই দেবেন, আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন, ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। পবিত্র রমজান মাসের আজ চতুর্থ রমজান, চতুর্থ রোজা, বুধবার দিনে বা রাতে আপনারা আমলটি একবার হলো করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। পবিত্র মাহে রমজানের প্রথম 10 দিন শুরু হলো। এই 10 দিনের পরই রমজানের রহমত বন্ধ হয়ে যায়। এরপর থেকে শুরু হবে মাগফিরাতের 10 দিন এবং এর পরের 10 দিন হলো নাজাতের। তাই রমজান মাসে আমরা যদি সঠিক নিয়মে সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, আমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা মাস, এই মাস রমজান মাস, যে এর প্রথম 10 দিন রহমতে পরিপূর্ণ, মাঝের যে 10 দিন সেটা হলো ক্ষমা ও মার্জনা লাভের জন্য, এবং শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় নির্দিষ্ট করা। তাই আমরা পুরো রমজান মাসের প্রত্যেক দিন আপনাদের সামনে নতুন নতুন কিছু আমলের ভিডিও দেব। আশা করছি আপনারা প্রতিদিনের আমলের ভিডিওগুলো প্রতিদিন নিয়ম সহকারে দেখবেন। আজকে চতুর্থ রমজান, চতুর্থ দিনের যে ছোট্ট দোয়ার আমলটি শিখিয়ে দেব, এটি হলো বিশেষ একটি আমল ও দোয়া, যেই দোয়ার আমলের মাধ্যমে রব্বুল আলামিন বান্দার পরিবার সংসার রিজিক দিয়ে থাকেন, অভাব অনটন দূর করে থাকেন এবং ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। অভাবে যারা আছেন তারাই শুধুমাত্র জানেন যে কতটা কষ্ট দুঃখের মধ্যে আছেন। রমজান মাসে যারা অভাব বা ঋণের মধ্যে আছেন তাদের মতো দুঃখী মানুষ নেই। তাই অনুরোধ করব, যাতে করে আপনি এখন হয়তোবা অভাবের মধ্যে নেই, ঋণের মধ্যে নেই, টানাটানির মধ্যে নেই, অর্থ সংকটে নেই, কিন্তু মনে করছেন যে আল্লাহ তাআলা আমাকে তো কোটি কোটি টাকা ধন সম্পদ দিয়েছেন, আমি কেন অভাবে পড়তে যাব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনি নিমিষের মধ্যে, 1 মিনিটের মধ্যে অভাব বা ঋণের মধ্যে পড়ে যেতে পারেন। তাই আমাদের উচিত হবে সব সময় রব্বুল আলামিনের কাছে রিজিকে বরকত চেয়ে দোয়া করা। আমরা সবাই চাই যে জীবনে কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনের সব কথার বড় কথা যে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় জীবন, প্রাচুর্যময় জীবন শুধুমাত্র তারাই পান যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। তবে এমন কিছু বিষয় আছে, এমন কিছু আমল আছে যেইগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে দেন। ঋণ কখনোই আল্লাহ তাআলা তাকে ঋণের মধ্যে ফেলেন না, অভাবের মধ্যে ফেলেন না, কিংবা ধার বা কর্জের মধ্যে ফেলেন না। তার মধ্যে একটা সহজ আমল হলো ইস্তেগফার করা। আমি আশা করছি আপনারা, আমি প্রত্যেক ভিডিওতেই বলার চেষ্টা করি যে ইস্তেগফারের আমলটা নিয়মিত করবেন দিনী ভাই বোনেরা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, ক্ষমা করা হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান সন্ততির অভাব দূর করে দেন এবং রিজিকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বরকত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দিয়েছেন, যার ফলে মহান আল্লাহ মানুষকে তো উত্তম রিজিক দেবেনই, সঙ্গে সঙ্গে অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন। যেখানে আল্লাহ তাআলা বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের যে ধন সম্পদ আছে, সন্তান সন্ততি আছে তা বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। সূরা নূর আয়াত 10 থেকে 12তে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তিনি ভাই বোনেরা। শুধু তাই নয়, আমাদের নবী, প্রাণের নবী, বিশ্ব নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ শুধুমাত্র পড়বে বা আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি বা ক্ষমা চাচ্ছি বলবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার যত দুশ্চিন্তা আছে
তার থেকে তাকে মুক্ত করে দিবেন। যত পেরেশানি আছে, টেনশন আছে, সমস্ত কিছু থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্ত করবেন। এমনভাবে তাকে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণা করতে পারে না, যা কোনো মানুষ কল্পনা করতে পারে না। আপনার সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার পরিবার সংসারের রিজিকে বরকত ঢেলে দিতে পারেন। প্রত্যেকটি কাজে আপনার রহমত বরকত দিতে পারেন। এমন হতে পারে আপনি কল্পনাও করেননি যে সেখান থেকে আপনার একটা সুসংবাদ আসতে পারে। এমন হতে পারে আপনার যে কাজই করতেছেন, অর্থাৎ রিজিক অন্বেষণের জন্য তো আমরা দুনিয়াতে বিভিন্ন রকম বিভিন্ন মাধ্যম গ্রহণ করে থাকি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসা কিংবা যে কাজটাই করুন না কেন, সেখানে যদি আপনার 3 গুণ, 4 গুণ, 10 গুণ, 20 গুণ পর্যন্ত যদি রহমত বেড়ে যায়, রিজিক বেড়ে যায় আল্লাহ তাআলার কাছে যদি আপনি চান, তাহলে বুঝতে পারছেন যে আপনি কতটা আল্লাহ তাআলার রিজিকের মধ্যে থাকবেন। তাই অনুরোধ করছি, যতটুকু আপনি আয় রোজগার করেন, যা কিছুই করেন, সেখানে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বরকত দেন, রিজিক দেন, তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সহজ করে বলতে গেলে দেখবেন যারা মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিম কিংবা খতিব, তারা কিন্তু সামান্য কিছু টাকা বেতন পান, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দিয়ে থাকেন, রিজিকে বরকত দিয়ে থাকেন, তার জন্য চলে যান তার সংসার পরিবার মাসের পর মাস। কিন্তু অনেকেই আছে কোটি কোটি টাকা ইনকাম করার পরেও দেখবেন ব্যাংকে থেকে লোন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন, কিন্তু আপনার ঋণের মধ্যে তাদেরকে পড়তে হয় না, যাদেরকে আল্লাহ তাআলা রহমত দেন, রিজিকে বরকত দেন। তাই অনুরোধ করছি, রিজিকে বরকত পাওয়াটা অত্যন্ত জরুরি দিনী ভাই বোনেরা। সহজ একটি আমল ইস্তেগফারটি আপনাদের কাছে অনুরোধ করছি, দিনে অন্তত 100 বার করে ইস্তেগফারের আমল করবেন। চাইলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়বেন। এবং রিজিকের যেহেতু একছত্র বা একমাত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার যে বিশেষ আবেদনটি শিখিয়েছেন, যে দোয়াটি শিখিয়েছেন, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে, ঋণের কারণে, আর্থিক দুরবস্থার কারণে, অর্থ সংকটের কারণে পাপের দিকে, কুফরের দিকে চলে না যায়, তার জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে তারা রিজিক চাইতেন, দরিদ্রতা থেকে আশ্রয় চাইতেন, বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে আশ্রয় চাইতেন। সেই দোয়াটি আজকে অন্তত যেটা বললাম, আজ 4th রমজান বা 4th রোজা, বুধবার, প্রতিদিন আমরা অন্তত ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেক দিন একটা করে আমলের নতুন ভিডিও দেওয়ার। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন নতুন নতুন প্রতিদিন ভিডিওগুলো পাওয়ার জন্য। যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আজকে অন্তত 21 বার অন্তত পাঠ করার চেষ্টা করবেন। যখনই সময় পাবেন, বিশেষ করে জোহর, আসর, মাগরিবের আগে অর্থাৎ ইফতারের আগে আপনারা পড়ার চেষ্টা করবেন, সাহারির সময় পড়ার চেষ্টা করবেন, ফ্রি টাইমে অন্তত পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আশা করি মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিলে আপনারা এই দোয়াটি প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। অন্তত 21 বার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বলবেন যে, হে আল্লাহ, আপনার নিকট আমি কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি অনুরোধ করছি, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করুন। রব্বুল আলামিন আপনার পরিবারে ইনশাআল্লাহ রিজিক দিয়ে দেবেন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।